সাহাবায়ে কেরাম বলতেন এই দোয়া রিজিকের দরজা খুলে দেয়। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে যদি করা হয়, আল্লাহু আকবার। আপনি কি জানতেন এমন একটি শক্তিশালী দোয়া? আজকে আমি আপনাদেরকে এই ভিডিও থেকে ইনশাআল্লাহ এই নিয়ম কানুনটাও কিভাবে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমলটা করবেন, দোয়াটাও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি অনেক অভাব অনটনে পড়ে থাকেন, পরিবার সংসার নিয়ে দুঃখ কষ্টে যদি আপনি জীবন যাপন করে থাকেন, দুনিয়ার জিন্দিগিতে আপনার জীবন শুধু সংকীর্ণ হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো একটার পর একটা মুসিবত আপনার পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট এর কোনো শেষ নেই, ইনকাম করছেন বরকত পাচ্ছেন না, গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, এমন এমন জটিল এবং কঠিন মুসিবত আপনার পরিবার সংসারে এসে বসে যেগুলো পার হওয়ার মতো আপনার কোনো ক্ষমতা নেই। আজকে এই আমলের মাধ্যমে আপনি এমন এমন জটিল এবং কঠিন মুসিবতগুলো আপনি দূরীভূত করতে পারবেন, যে দোয়ার ব্যাপারে বিশ্বনবী কসম করে বলেছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই দোয়া তাহাজ্জুদের নামাজ পড়ার পরে 100 বার এই নিয়মে বলতে পারে, এই নিয়মে আমল করতে পারে, আল্লাহ তাআলা তার কঠিন থেকে জটিল যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো দূরীভূত করে দিবে। যা চাইবে সে আল্লাহ তাআলার নিকট তাই আল্লাহ তাআলা তাকে রকেটের গতিতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শক্তিশালী দোয়ার ব্যাপারে বলেছেন যে এই দোয়াটার এত শক্তি এত পাওয়ার রয়েছে যে এই দোয়াটাকে জান্নাতের গুপ্তধন পর্যন্ত বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জান্নাতের গুপ্তধন, আপনি কি চান, যা চাইবেন আল্লাহ তাআলার নিকট আপনাকে তাই দেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তার আকাশের যে ধনভাণ্ডার যে খাজানা আছে, এই খাজানার ধনভাণ্ডারের চাবিকাঠি আপনার জন্য 24 ঘন্টার জন্যই খুলে দিবে। যত কিছু কাজকর্ম আপনার আছে প্রত্যেকটা কাজে বরকত হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহু আকবার। আসল প্রিয় দিনী ভাই এবং বোন, তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে কিভাবে আপনারা এই আমলটা করবেন সেই নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আগে তাহাজ্জুদ নামাজের কয়েকটা ফজিলত শুনেন। কত মর্যাদা তাহাজ্জুদের নামাজের। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আপনি আমলটা করলে সাথে সাথে কবুল। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা বনী ইসরাঈলের এই আয়াতে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে বিশ্ব নবীর উপর তাহাজ্জুদের নামাজ কিন্তু অত্যন্ত পড়াটা জরুরি ছিল, গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আমিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এরপরে আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ওগো আমার নবীজি, রাতের তাহাজ্জুদের নামাজ এটা আপনার জন্য আমি নফল হিসাবে সাব্যস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। এই নামাজের যে এত দাম, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কম্বল বলে সম্বোধন করে বলেছেন, ওগো কম্বলওয়ালা, ওঠো না, রাতের একটি সামান্য সময় 1/3 আমার জন্য দাঁড়িয়ে আহারে সামান্য একটু সময় দাও না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের শুরুতে সেই কথাগুলো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন সূরা মুজাম্মিলের এই আয়াতগুলোতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা আমার নবীজি, ঘুম উঠো উঠো উঠো, আপনি একটু উঠেন না। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের সামান্য সময় একটু আমার জন্য উঠে দাঁড়ান না। দাঁড়িয়ে কি করবেন? কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এবং রাতের সামান্য সময় অর্থাৎ 1/3 3 ভাগের 1 ভাগ আমার জন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেন, নামাজ পড়েন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আরে সামান্য সময় আমার জন্য আপনি দেন না। আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছেন।
সুতরাং নবীজি হলেন আমাদের আদর্শ, এই জন্যে বিশ্বনবীর শেখানো আমলটা আমরা ইনশাআল্লাহ করব। নবীজি যেরকম ভাবে আমল করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে দোয়াগুলো যেরকম পাঠ করতেন, আমরা ইনশাআল্লাহ করব। সর্বপ্রথম আপনি 2:30-3টার দিকে উঠে যাইবেন, উঠে আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শরীতে বিসমিল্লাহ বলে ওযুটা অবশ্যই করতে হবে। এরপরে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে ওযু শেষে পারলে কালিমায়ে শাহাদাতটা একবার হলেও পাঠ করে নেবেন। দেখেন, একবার কালিমায়ে শাহাদাত ওযুর শেষে পাঠ করলে বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেয়। এবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং এরপরে আপনি ঘরের মধ্যে আমলটা করতে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা অবশ্যই বাসা বাড়িতে আমলটা করতে হবে। পুরুষেরা বাসা বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। দেখেন, আপনি নির্দিষ্ট একটি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন, যাই নামাজটা হাতে নিয়ে দাঁড়িয়ে যাই নামাজের দোয়াটা একবার পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা একবার পাঠ করে যায় নামাজটা বিছিয়ে এরপরে আপনি নিয়ত করবেন তাহাজ্জুদ নামাজের। নামাজ 2 রাকাত 4 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন আমলটা করার জন্য। নিয়ত করবেন, আল্লাহ আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। নিয়ত করে আপনি সর্বপ্রথম কিভাবে নিয়তটা বাঁধবেন দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি আপনাদেরকে, একদম মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। লম্বা দোয়া না পড়লে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সুজদা দাঁড়িয়ে আর এক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুদা রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। অনেকের কিন্তু তাসবিহগুলো এখনো পর্যন্ত সহিহ শুদ্ধ না, এই জন্য খুব মনোযোগ দিয়া তাসবিহ এবং প্রত্যেকটা ভাষায় আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, এই সবগুলো আপনাদেরকে সহিহ শুদ্ধ শিখতে হবে। তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করে এরপরে সালাত ফিরাতে হবে। খুব সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজ আদায় করে এরপরে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে এক নম্বরে আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন মনের গভীর থেকে মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা দুনিয়ার অশান্তি আর অসুখী আছে সবগুলো অন্তরে জাগাতে হবে দুনিয়ার যত দুঃখ কষ্ট সবগুলো অন্তরে জাগাতে হবে যত চাওয়া পাওয়া আপনার আছে সবগুলো অন্তরে মনে মনে বলে বলে আপনি একদম মনোযোগী হয়ে এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন জাযাল্লাহু আন বলেন সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে ভাই ও মহিলা মা বোনেরা একটু কষ্ট করে হলেও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন দোয়াগুলো দুরূদ শরীফটা জাযাল্লাহু আন্না বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এরপরে আপনি লম্বা ইস্তেগফারটি একবার পাঠ করবেন মন থেকে আমি শিখিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি বাংলাতে দেখে দেখেও শিখতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমার সাথে সাথে একবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন আস্তাগফিরুল্লাহাল্লাযী বলেন লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এরকম একবার ইস্তেগফারটা পাঠ করবেন এরপরে আপনি যে জিকিরটা করবেন একদম পাওয়ারফুল জান্নাতের গুপ্তধন বলা হয় আল্লাহু আকবার এই দোয়া যতক্ষণ পর্যন্ত আপনি পাঠ করবেন আমল করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার উপর বৃষ্টির মতো রহমত বর্ষণ করতেই থাকবে আপনার সমস্ত চাওয়া পূরণ হতেই থাকবে আল্লাহু আকবার এরকম ভাবে আপনি এই দোয়াটা 100 বার পাঠ করবেন লা হাওলা বলেন বলতে হবে লা হাওলা ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول আরে লা হাওলা মানে কারো কোনো কিছু করার ক্ষমতা নেই ওয়ালা কুওয়াতা কারো কোনো কিছু করার শক্তি নেই ইল্লা বিল্লাহ একমাত্র সমস্ত কিছু করার ক্ষমতা এবং সমস্ত কিছু করার শক্তির মালিক আল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে বড় ওয়াহদানিয়াত এর চেয়ে বড় আল্লাহ তাআলার প্রশংসা হতেই পারে না এই জন্য এই কালিমাটাকে জান্নাতের গুপ্তধন বলা হয় আল্লাহু আকবার এরকম 100 বার পাঠ করতে হবে লা হাওলা বলেন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। এরপরে একদম মনের গভীর থেকে সংক্ষিপ্ত আকারে আপনি মোনাজাত করবেন। মোনাজাতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে এবং আপনার মনের যত চাওয়া পাওয়া আছে আপনি বলবেন। 1 নম্বরে এরকম ভাবে শুরু করবেন, বিশ্বনবী এরকম শুরু করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর। 2 নম্বরে যদি পারেন আরবি দিয়ে সেই দোয়াটি পাঠ করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে বাংলায় বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ইনকাম করছি বরকত পাচ্ছি না। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তোমার নবীজির শেখানো তাহাজ্জুদের নামাজ তুমি তো শিক্ষা দিয়েছো সূরা মুজাম্মিলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে তোমার নবীজি যে আমল করতো সেই আমলটা করে আজকে জান্নাতের গুপ্তধনটা ইস্তেগফারটা দুরূদ শরীফটা আমল করেছি। সুতরাং তোমার নিকট চাচ্ছি সাহাবায়ে কেরামের আমল তো তুমি সাথে সাথে কবুল করতা, আমার আমলটা কি কবুল করবা না, মঞ্জুর করবা না? তোমার নবীজির আমল কবুল করতা, আমারটা কবুল করবা না? অবশ্যই করবা। অভাব অনটনে আছি, তোর অভাব অনটন দূরীভূত করে দাও, দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এরকমই মনের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলার নিকট। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার সুযোগ করে দিন। মেশকাত 14 ঘন্টা করানোর কারণে মাদ্রাসায় আপনাদের উদ্দেশ্যে প্রতিদিন টাইম টু টাইম ভিডিও দিতে পারি না, এই জন্য আমি দুঃখিত। অবশ্যই আপনারা ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন এবং যখনই ভিডিও আপলোড হয় আমলগুলো শিখবেন, আমলগুলো ইখলাসের সাথে করবেন, করতে থাকুন। আল্লাহ তাআলা কোন দিন কোন সময় কার আমল কবুল করে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু আমলকে আপনি বর্জন করতে পারবেন না। কাজ না হলেও আপনাকে আমল করতেই হবে, এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে। নবীজির শেখানো আমলের মধ্যে দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তি। এজন্য আমল করতে থাকা, বর্জন না করা। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।